ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা? খুব খারাপ অবস্থা, যে কোনো একজনকে বাঁচাতে পারবো, বলেন কাকে বাঁচাবো? তাইলে আপনি এক কাজ করেন, বাচ্চাটাকেই বাঁচান। আপনি কি বোকা নাকি? মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই, আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই, আপনি যা চান তাই দেবো। ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা? যে কোনো সময় বউ চলে আসতে পারে। ও তো পাশের বাড়ির ভাবি। এই শোনো, হ্যাঁ বলো, শুনতেছি। আমি 4-5 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। এইসব কি বলো? তুমি জানো না তোমাকে স্যার আমি একটা দিন থাকতে পারি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মাকে এখানে আসতে বলি। বাই বাই, টাটা। বাড়িতে কেউ আছেন? আসি, আমরা আদমশুমারি থেকে এসেছি। আপনার নাম কি? গোলাপি। তো আপনার হাজবেন্ড কোথায়? আমার স্বামী বিদেশ থাকে, 10 বছর হয়। তো আপনার ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে, 5 বছর বয়স। আপনার স্বামী যদি 10 বছর ধরে বিদেশ থাকে, তাহলে আপনার মেয়ের বয়স 5 বছর হয় কিভাবে? আমার স্বামী বিদেশ গেছে, আমি তো আর যাই নাই। আচ্ছা ভাবি, আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে? ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম। মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি, নইলে আপনার ভাই আমারেও তালাক দিত। আরে ভাবি, আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, শরীরে কোনো রোগ হয়েছে নাকি? অরুণ ভাই আর বললেন না, আজব একটা রোগ হয়েছে, দুধ চা খাইলেই রোমান্স করতে ইচ্ছে করে। বলেন কি ভাবি? আমার বাপের জন্মে এরকম রোগের কথা শুনি নাই। তা ডাক্তার দেখাইছিলেন? দেখাইছিলাম, ডাক্তার বলছে আগে দুধ চা খান, তারপর চিকিৎসা করব। এই আমি না একটু বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি। আজ যদি তুমি বাইরে যাও তাহলে তুমি ভুলে যাবা যে আমাদের বিয়ে হয়েছিল আর আমি তোমার বউ। কি দেখছো এভাবে? না, আপনি কে ম্যাডাম? আপনাকে তো চিনতে পারছি না। আরে ভাই, তোকে কতবার বলছি সিঁড়িটা নিয়ে আয়, তবে তো আমি নামতে পারবো। আরে আমিও কতবার বলবো যে তুই নিচেই নাম, সিঁড়িটা অনেক ভারী, দুজন মিলে আনবো। আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে? তা তোকে ছাড়া আনবো কি করে? আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে? তা তোকে ছাড়া আনবো কি করে? মা ভিডিও কল করেছে। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি। এই এদিকে আসো, এদিকে আসো। ও মা, এই যে তোমার জামাই কেমন হয়েছে? শাশুড়ি মা কেমন আছেন? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। তা বাবা তুমি কি কাজ করো? আমি তো ইঞ্জিনিয়ার। ও, তা মা ভালো কাজ করেছিস, এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস, আগের বার তো ড্রাইভারের সাথে পলাই গেছিলিস। আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না। আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। অরুণ ভাই, মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বললেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে?